বাংলাদেশি ফুটবল ভক্তদের জন্য রয়েছে একটি বিশাল দুঃসংবাদ। খেলা হচ্ছে না বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলারদের অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বে। রয়েছে বিশাল বিশাল জটিলতা, যেই জটিলতার দায় এড়াতে পারবে না পরিবার, এজেন্ট এবং বাফুফে খোদ নিজেই। জুলাইয়ের শেষে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখান থেকে বংশোদ্ভূত যেই ফুটবলাররা এসেছিল ট্রায়াল দিতে, তাদের থেকে 6 জন ফুটবলারের নাম বাফুফে রিকমেন্ড করেছিল। কিন্তু ওই ফুটবলারদেরকে নিয়ে যে আমরা আশা দেখি আসলে, কিন্তু বর্তমানে সেই আশার আসলে দুরাশায় পরিণত হয়েছে। ওই ফুটবলারদের এখনো পর্যন্ত বাংলাদেশের পাসপোর্ট তৈরি করা নেই এবং যেই প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন সেটি কিন্তু তারা ম্যানেজ করতে পারেনি। বাফুফে তাদের পরিবার এবং এজেন্টকে একটা ডেডলাইন বেঁধে দিয়েছিল যে এই ডেডলাইনের মধ্যে তাদের পাসপোর্ট এবং এই সকল কাগজপত্রগুলো বাফুফেতে জমা দিতে, কিন্তু তারা সেটা করতে পারেনি। সেই কাগজপত্রগুলোর মধ্যে ছিল পাসপোর্ট মেইনলি, এবং হচ্ছে যে নো অবজেকশন সার্টিফিকেট, তারপরে তারা যদি কোনো ক্লাবে থাকে সেই ক্লাব থেকে অনুমতিপত্র। কিন্তু সেটা তো তারা জমা দেয়নি, বরং পাসপোর্টটাও করেনি। বাফুফে কিন্তু এর পূর্বে যখন তারা ট্রায়াল দিতে আসে তখনই তাদেরকে জানানো হয় যেন ওই সকল ফুটবলারদের পাসপোর্ট করে রাখা হয়। তারা কিন্তু তখনও পাসপোর্টের বিষয়টাকে কেয়ার করেনি। এবং এখানে আমি দোষটা দেখছি তাদের এজেন্ট যে সাকিব মাহমুদ রয়েছে তার। সে আসলে বলছে, তার যে খেলা যোগে যে ইন্টারভিউ দিল সেই ইন্টারভিউতে বলছে যে সে ভাবছে যে যেই ফুটবলারদেরকে সিলেক্ট করা হবে সেই ফুটবলারদের কাগজপত্র এবং পাসপোর্ট নিয়ে তারা কাজ করবে। কিন্তু তখনও তারা পাসপোর্ট করেনি। পাসপোর্ট ছাড়া বাংলাদেশে আসলো, ট্রায়াল করলো। যেহেতু মেধা তালিকা প্রকাশ করা হয়নি, তারা ফিরে গেছে, ভাবছে যে তাদেরকে আর ঢাকা হবে না, ওই হিসেবে তারা আর পাসপোর্ট করেনি। এখন তাদের পরিবারের সাথে যখন খেলা যোগাযোগ করলো তখন তারা পরিবার জানালো যে আমাদেরকে কিছু জানানো হয়নি। তবে এটাই স্বাভাবিক যে প্রত্যেকটা পরিবারকে আলাদা আলাদা করে বাফুফে জানাবে না, যেহেতু তারা পরিবারের মাধ্যমে নয় একটা এজেন্টের মাধ্যমে এসেছে। সো ওই এজেন্টকে আসলে জানানো হয়েছিল যে জুলাইয়ের অ্যাটলিস্ট 20 তারিখের মধ্যে তাদের পাসপোর্টটা যদি করে দেয় তাহলে যেই কাগজপত্রের কাজ রয়েছে এএফসি এবং ফিফাতে সেটা বাফুফে সেরে ফেলতে পারে এবং তারা ক্যাম্পে যোগ দিলে পরবর্তীতে তারা এশিয়ান কাপের বাছাই পর্বে খেলতে যেতে পারে। কিন্তু এখন সেটি আর হচ্ছে না। আসলে এই দায়ভার কে এড়াবে? এই নিউজ প্রকাশের পরে অনেকেই বলতে পারে যে বাফুফে বলেছিল তাদের যে আসা যাওয়ার খরচটা বহন করবে না, সেই কারণে আসলে তাদের আসা হবে না। কিন্তু এটা টোটালি রং, কারণ এই নিউজটা বের হয়েছে কিছুদিন পূর্বে যে তাদের খরচ বাফুফে বহন করবে না যদি তারা প্রাথমিক একাদশে থাকে, মূল একাদশে না থাকে। কিন্তু পাসপোর্টের বিষয়টা বাফুফে জানিয়েছে তারা যখনই ট্রায়ালে আসছে তার পূর্বে। এখনো পর্যন্ত তারা সেই পাসপোর্টটা করতে পারেনি। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে তারা ভেবেছে যদি দলে নেয় তাহলে পাসপোর্ট করবে, না হয় পাসপোর্ট করবে না। যদি অতটুকু আগ্রহ তাদের থাকতো ঠিকই তারা পাসপোর্ট করে এখান পর্যন্ত আসতো। পাসপোর্ট করলেই তো আর তাদের যেই কোনো সমস্যা হচ্ছে না। পাসপোর্ট করাটা থাকলে তারা ইমিডিয়েট এফেক্টে খেলাটা আসলে খেলতে পারতো। এবং এখানে আরও একটা প্রশ্ন আসে যে তারা যে পাসপোর্টটা করবে এটা বাফুফে কেন করে দিচ্ছে না, কিংবা শামিদ সোম, হামজা চৌধুরীর বেলা আমরা দেখলাম যে বাফুফে কাজগুলোতে করেছে। সো ওই যে একটা বিষয়, ওরা আসলে জাতীয় দলের ফুটবলার আর এদেরকে বয়সভিত্তিক দলের জন্য বিবেচনা করা হচ্ছে। ওই ক্ষেত্রে যে বাফুফে যে ধরনের সহযোগিতাগুলো করেছে, এই যে কনসুলেন্ট যারা থাকে ওই দেশের, ওদেরকে বাফুফে ইনফর্ম করে দিবে। কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু হামজা নিজেই করেছে, সমিত সোম নিজেই করেছে, নিজেরা আসলে কনসুলেন্টে গিয়েছে। আর এটা কিন্তু এই ফুটবলারদের জন্য সময়বহুল কোনো কাজ না, এটা আসলে একদিনের কাজ। আজকে গিয়ে যদি তারা আবেদন সেরে আসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে 2-3 দিনের ভিতরে তারা তাদের পাসপোর্ট হাতে পেয়ে ফেলতে পারে। সো এই জায়গাতে আমি সম্পূর্ণ দায়টা দেখছি তাদের এজেন্টের, ফুটবলারদেরও না। এজেন্ট যদি প্রথম থেকে বিষয়টার প্রতি গুরুত্ব দিত তাহলে ফুটবলাররাও হয়তো বা এতদিনে নিজেদের পাসপোর্ট তৈরি করতো এবং এই যে এশিয়ান কাপের বাছাই পর্ব রয়েছে সেখানে খেলতে তারা সামর্থ্য হতো। দিন শেষে এটি চাইবো যে এই যে সময়টুকু বাকি রয়েছে এই সময়টুকুর মধ্যে যদি সম্ভব হয় ওই ফুটবলাররা তাদের পরিবার নিজেদের আগ্রহে আসলে পাসপোর্টটা তৈরি করে প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো যদি ডেডলাইনের পরেও বাফুফেতে পাঠায় এবং বাফুফের কাছে যদি কোনো রকমের সুযোগ থাকে তারা ওই বিষয়টাকে কনসিডার করলে হয়তোবা তাদেরকে আমরা আবার পুনরায় জাতীয় দলে যে বয়সভিত্তিক দল অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের বাছাই পর্ব রয়েছে সেখানে দেখতে পারি। ধন্যবাদ সকলকে। অপেক্ষা করুন পরবর্তী কোনো ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।